হ্যালো ইউটিউব। আমাদের জাভা টিউটোরিয়ালের দ্বিতীয় ভিডিওতে আমরা দেখি কিভাবে কম্পাইলার দিয়ে বা আমরা যে জাভা সি কম্পাইলার লাস্ট ভিডিওতে আমরা ইনস্টল করছি জেডিকে এবং সেটার পাথ সেট করছি এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে। এরপরে আমরা দেখছি জাভা সি কমেন্ট দিয়ে, জাভা কম্পাইলার কমেন্ট দিয়ে ও অনেক কিছু পাওয়া যায়। তাহলে আসলে সিএমডি দিয়ে কি আমরা তাহলে একটা জাভা প্রোগ্রাম রান করতে পারবো কিনা, আমাদের আসলে জেডিকে কাজ করতেছে কিনা তা চেক করার জন্য আমরা একটা কাজ করি। আমরা আমাদের সি ড্রাইভে জাভা স্টাডি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি এবং এর মধ্যে একটি টেক্সট ডকুমেন্ট নেই। এটার ডকুমেন্ট এক্সটেনশন কিন্তু আছে .txt। আপনি যদি এই এক্সটেনশন না পাচ্ছেন আপনার কম্পিউটারে, আপনি জাস্ট অর্গানাইজ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন ভিউ, এখানে দেখেন হাইড এক্সটেনশন, এটার টিক চিহ্নটা উঠায় দেওয়া আছে। এটার টিক চিহ্নটা উঠায় দিয়ে অ্যাপ্লাই ওকে করেন, তাহলে আপনি ডক এক্সটেনশন পাবেন। আর জাভা ফাইলের বা জাভা প্রোগ্রামিং ফাইলের যে এক্সটেনশন সেটা হচ্ছে .জাভা। তো আমরা আজকে যেহেতু প্রথমে একটা টেস্ট করব, আমি এখানে কিছুই বলবো না যে সিনটেক্স কি বা ক্যাম্পে কিভাবে কি লিখতে হয়, কিছু না, জাস্ট এটার এক্সটেনশনটা হবে জাভা। সো hello.java, hello.java আমাদের প্রোগ্রামিং। তো আমরা এটাকে একটা যে কোনো এডিটর এখন ইউজ করতে পারি। পরে আমরা একটা বেটারি এডিটর ইউজ করব প্রোগ্রাম লেখার জন্য। এখন জাস্ট সিম্পল আমি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতেছি, আমার খুবই ফেভারিট একটা এডিটর, যেটা খুবই লাইট এবং খুবই পাওয়ারফুল। তো আমরা এখানে একটা প্রোগ্রাম লিখি, ক্লাস এ। কিভাবে ক্লাস এ, কেন সেকেন্ড ব্র্যাকেট, আমি কেন লিখতেছি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এসব এখন কিছু জানার দরকার নাই। আমি প্রত্যেকটা বিষয় আস্তে আস্তে আপনাদের সাথে আলোচনা করব। তবে এটা একটা সিম্পল প্রোগ্রাম, যেটা আমরা শুধু চেক করব যে আমাদের কম্পাইলার আসলে কাজ করতেছে কিনা। I compiled nicely. সো আমাদের কম্পাইলার আমাদেরকে কি ফিডব্যাক দেয় সেটা দেখার জন্য আমরা তাহলে এখানে দেখবো যে hello.java নামে একটি জাভা প্রোগ্রামের ফাইল লেখা হয়েছে। এখন আমরা এটাকে কি করব, আমাদের এটা কোন ডিরেক্টরির মধ্যে আছে, লোকাল ডিস্ক সি, সির মধ্যে জাভা স্টাডি। সো আমরা সিডি সি ক্লোন স্ল্যাশ, আমরা সির মধ্যে গেলাম, এর মধ্যে আমরা যদি dir দিই ডিরেক্টরি কি কি আছে তা দেখার জন্য, তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে জাভা স্টাডি নামে একটা ডিরেক্টরি আছে। তো সিডি জাভা স্টাডি, এর মধ্যে আপনি dir দেন, দেখেন আপনি এর মধ্যে দেখতে পাবেন যে hello.java নামের ফাইলটি এখানে আছে। তো আমরা এটাকে কম্পাইল করব হচ্ছে জাভা সি কম্পাইল, জাভা কম্পাইল hello.java। দেখেন এটি কম্পাইল হওয়ার সাথে সাথে একটি ক্লাস ফাইল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। ক্লাস ফাইলটা কে ক্রিয়েট করতেছে, কম্পাইলার। আমাদের ক্লাসের নাম কি ছিল, ক্লাসের নাম ছিল এ, যার কারণে এ ডট ক্লাস একটা ক্লাস ফাইল তৈরি করছে জাভা। ওকে, আমরা এখন রান করব জাভা ফাইলটা। তো এর জন্য কমান্ড লিখতে হবে জাভা এ। ওকে, এখানে আপনি একটা প্রবলেম পাচ্ছেন, কুড নট ফাইন্ড অর লোড মেইন ক্লাস এ। আপনিও এই প্রবলেম পাইতে পারেন, বা আমরা কিন্তু অলরেডি সেট করছি, বা তারপরেও এটা প্রবলেম দেখাচ্ছে। তো এটা অনেক সময় অনেক বড় প্রবলেম, এর জন্য আমার এক্সট্রা আর একটা ভিডিও আছে, তারপরে আমি আপনাদেরকে এখানে দেখা দিচ্ছি এটা কিভাবে সলভ করতে হয়। তো আপনি এখানে সেট করেন সেট ক্লাস, আমাদের যে আমরা এটাকে এইভাবে রাখি, সির মধ্যে প্রোগ্রাম ফাইলস জাভা জেডিকে বিন, আমাদের যে এই লোকেশনটা আছে এই লোকেশনটা এই ডিরেক্টরির জন্য সেট করে দিতে হবে। আমরা কপি করছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি, এবং এরপরে আমরা দেব সেট ক্লাস পাথ ইকুয়ালস টু, আমরা এবার যাব হচ্ছে জাভার মধ্যে যে আর ই লাইব্রেরি, এর মধ্যে হচ্ছে স্ল্যাশ আর সরি /rp.jar। আমরা এই লোকেশনটা এবার কপি করব এবং এইখানে এটা পেস্ট করে দেব। ওকে, ডান। নাও আপনি যে আমরা যে এটা কপি ক্লাসটা ক্রিয়েট করছিলাম, আপনি এটা রাখতেও পারেন, আবার ডিলিট করতে পারেন, বা আপনি রিকম্পাইল করতে পারেন। সো বেটার আমি এটাকে ডিলিট করে দিই। ডিলিট করার পর আমাদের এখানে কোনো ক্লাস নেই।
তো আমরা যদি এখন dir দিই, দেখবেন আমাদের শুধু hello ডট জাভাটাই আছে। তো আমরা এটাকে কম্পাইল করি জাভা সি hello ডট জাভা, দেখবেন আর একটা কম্পাইলার একটা ক্লাস তৈরি করবে এ ক্লাস। এখন আমরা যদি এটা লিখি জাভা এ hello world I compile nicely। সো আমাদের মানে কিভাবে একটা জাভা প্রোগ্রাম আপনি সিএমডি দিয়ে বা কমান্ড প্রম্পটে রান করতে পারেন, এটা তার একটা বেসিক উদাহরণ। এবং এখানে আমি জাভা প্রোগ্রাম সম্পর্কে কিছুই বলতেছি না, যে কিভাবে জাভা প্রোগ্রাম লিখতে হয়, কেন পাবলিক, কেন স্ট্যাটিক, কেন ভয়েড, কেন স্ট্রিং, কেন আর্গুমেন্টস, কি ক্লাস মেথড কি, বা কিভাবে প্রিন্ট আউট করতে হয়, আমরা এখানে কিচ্ছু বলতেছি না। আমরা জাস্ট এখানে চেক করলাম যে আমাদের কম্পাইলার, আমরা যে জাভা ডেভেলপমেন্ট কিটটা ইনস্টল করছি সেটা কাজ করতেছে কি না। এখানে প্রোগ্রাম দেখতে পারবেন, আমি একটু বড় করে দিলাম। হ্যাঁ, সো আমাদের কম্পাইলার রিপ্লাই করছে হ্যালো ওয়ার্ল্ড আই কম্পাইল নাইসলি, দ্যাট মিনস আমাদের এটা কাজ করতেছে। সো আজকের পর্যন্ত এইখানেই। এর পরবর্তীতে আমরা যে কোনো একটা বেস্ট এডিটর চুজ করব এবং বেস্ট এডিটর চুজ করে সেটাকে ইনস্টল করে তারপর আমরা ধাপে ধাপে বা স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। Till then, thank you and keep learning. And if you want to stick with me, just subscribe my channel. আর যদি কোনো কোশ্চেন থাকে বা আপনি এই প্রবলেমটা পাইছেন, যেমন কুড নট ফাইন্ড মার্ক, আপনি যদি এই প্রবলেমটা পেয়ে থাকেন যে কুড নট ফাইন্ড অর লোড মেইন ক্লাসে, আপনি এইভাবে সলভ করতে পারেন। আইদার আমার আর একটা ভিডিও আছে, আপনি ওইটাও দেখতে পারেন যে কিভাবে আমি সলভ করছি, আই থিঙ্ক সেম ওয়ে। সো আপনি এটা দেখে আপনি সলভ করে নিতে পারেন এবং তারপরে আপনি আপনার প্রোগ্রামটা রান করতে পারেন। এটা সলভ করা হচ্ছে যে আপনি যে ডিরেক্টরির মধ্যে আছেন, যেমন আমি আছি জাভা স্টাডি ডিরেক্টরিতে, এই ডিরেক্টরির একটা ক্লাস সেট করে দিতে হয় এবং ক্লাস পাথটা সেট করে দিতে হয়। ক্লাসটা হচ্ছে আপনার বিন ফোল্ডারটা জেডিকে, আর ক্লাস পাথটা হচ্ছে জেআরইর লাইব্রেরি ফোল্ডারের rt.jar ফাইলটা। এই দুইটা ফাইলটাকে আপনি যখন কে বলে দেবেন যে হ্যাঁ এই দুইটা ফাইলের মধ্যে আমার কম্পাইলার এবং এভরিথিং আছে, তখন জাভা কম্পাইলার বুঝবে ওকে আমি এখন পেয়ে গেছি, দাও আমাকে কোন ফাইল কম্পাইল করতে হবে, কোন ক্লাস রান করাতে হবে, সে সাথে সাথে আপনাকে সব কিছু রান করা দেবে। ওকে ওকে, থ্যাংক ইউ, বাই বাই।